আমি ব্রেকআপ চাই, এক্ষুনি ব্রেকআপ করতে হবে, আমি থাকবো না রিলেশনশিপে। তাহলে বাদ দে, সম্ভব না আমার পক্ষে। এত কথার দরকারই নেই, আমি ব্রেকআপ করছি, আমি আমার মতো চলে যাচ্ছি। জুতো দিয়ে মারবো তোকে, বালিশ তো কিচ্ছু না, লিমিট থাকে একটা বাড়াবাড়ি। কি সব বলছিস তুই এগুলো আমাকে? আমার থেকে বেশি বাজে কথা তুই বলছিস। কথা বাড়াস না বেটা। চুপ করে থাকবি, চুপ করে থাকবি একদম। অনেকক্ষণ ধরে তোর বাড়াবাড়ি সহ্য করছি, আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। সর সর, জল পড়েছে, সর তো, সর। গায়ে হাত দিবি না তুই, সর এখান দিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি আর একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, যেটা আমি তানিশার উপর করব। তো প্র্যাঙ্কের টপিকটা তোমাদেরকে ছোট্ট করে বলে দিই। প্র্যাঙ্কের টপিকটা হবে যে আমি তানিশাকে বলবো যে আমি আর এই রিলেশনশিপে থাকতে পারছি না, আমার ব্রেকআপ চাই, আমি আরো অনেক কিছু এক্সপ্লোর করতে চাই এখনো। তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর প্র্যাঙ্কটা কতটা খতরনাক হবে। তো তোমরা বেশি দেরি না করে চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের, তো সেই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে যাও তোমরা সবাই। তাহলে আমাদের ভিডিও রিলেটেড আপডেট তোমরা সব কিছু পাবে। তো আমি আর বেশি দেরি করছি না, তানিশা কিন্তু রান্নাঘরেই আছে, যখন তখন চলে আসতে পারে। আমি এখন ক্যামেরাটা সেট করে দিই। 5 minutes later. গাইজ, আমি ক্যামেরা সেট করে দিয়েছি, এবার আমি গিয়ে একটু দেখে আসি তানিশা কি করছে, লাগে ওকে একটু ডেকেও আনবো আমি। A few moments later. রান্নাঘরে আছে, আসছে। কি হয়েছে? স্কোয়াশ খাবি? না, আমি খাবো না স্কোয়াশ। বানাচ্ছি বাবার জন্য, খাবি? আমি খাবো না, পরে ইচ্ছা হলে বলবো, তখন বানাসা অল্প করবো। করে খা। এখন খাবো না আমি। 2000 years later. কি গরম রে বাইরে। গরমকালে তো গরম লাগবেই। ঘরে যথেষ্ট ঠান্ডা। আর তুই এই প্যান্টটা পরে ভিডিও করবি? শর্টস হ্যাঁ, বানিয়ে নেবো। এটা পরে দেখি কি করা যায়, তখন ডিসাইড করে দেখবো কোনটা চেঞ্জ পরে কর কি করবো। প্যান্টটা, ভালো লাগছে না। সে করবো, তুই এখানে বস, এখনো দেরি আছে তো। কি দেরি আছে? 7টা বাজে। ঠিক আছে, তুই বস, কটা 9টা কথা বেজে আছে তোর যাবে। সাথে আমার। কি তুই বস। কথা আছে? শ্যুটটা পরে নে না, একটু ভালো লাগছে দরকারি না। কথা আছে, তুই বস, তারপর বলছিস। আছে তো এখানে জল। না, ওটা গরম জল, আমি খাবো না, তুই খা। এই কাচের বোতলগুলোতে না দেখবি জল রাখলে জল মনে হয় যেন আরো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার জন্য তো বেশ ভালোই, এরকম আরো দুটো বোতল কিনে আনতে হবে। কিন্তু কি বলতো, প্রচন্ড ওয়েট। বল কি বলবি, বল তাড়াতাড়ি বল। যেটা বলবো মন দিয়ে শুনবি, আমি কিন্তু সিরিয়াস কথাই বলবো, মজার ছলে নিবি না। তাড়াতাড়ি বল। শোন, আমার পক্ষে সে আমি করে দিচ্ছি বন্ধ। একদিনও বন্ধ করিস না, কালকে সারাটা রাত চার্জের সুইচটা অন ছিল। বল। ছিল না আমার পক্ষে, এই রিলেশনশিপটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, আমি একটা ব্রেক চাই, আমি আরো এক্সপ্লোর করতে চাই। কি এক্সপ্লোর করবি? আরো অনেক মেয়েদের আমি এক্সপ্লোর করতে চাই। আমার পক্ষে এই একটা দমবন্ধ রিলেশনশিপ আর হচ্ছে না, আর আমি টানতে পারছি না। 7 বছর ধরে তো হলো, এবার আমার বোরিং লাগছে পুরো, আর হচ্ছে না। তুই কথাটা কাকে বলছিস? তোকে বলছি, আর কাকে বলবো? লজ্জা করছে না? লজ্জার কি আছে এতে? ইয়ার কি মারছিস? আমি আর কি কেন মারতে যাব? তাহলে কি বলছিস? কি
কি কথা বলছিস? যেটা তুই শুনছিস আমি সেটাই হ্যাঁ, বলছি। তুই যেটা বলছিস সেটা তুই কি কানে শুনছিস? হ্যাঁ, তুই শুনছিস সেটা কানে? তুই কি বলছিস? আমার আর ভাল লাগছে না। কি ভাল লাগছে 7 না? বছর তো হলো, এবার আমার পুরো বোরিং লাগছে। আমার দ্বারা হচ্ছে না এই কি রিলেশনশিপটা। করব আমি? কি করব? আমি এখন ব্রেক চাই একটা। কিসের ব্রেক? আমার যদি পরে কখনো মনে হয় যে না তুই আমার জন্য বেস্ট ছিলি, তাহলে আমি আবার তোর কাছে আসবো। আমার আপাতত একটা ব্রেক চাই রিলেশন আচ্ছা, থেকে। তাই না? হ্যাঁ, এই 7টা বছরে এখনো তোকে আমি প্রুফ করতে পারিনি যে আমি তোর জন্য বেস্ট বা কিছু। ন্যাকামি চলছে এখানে। আমি জানি না, বিশেষ করে আমার আর ভালো লাগছে না রিলেশন। আমারও ভাল লাগছে না নাটকের কথা শুনতে, বিরক্ত লাগছে আমার। শ্যুটটা করতে হবে, লেট হয়ে যাচ্ছে, ছ্যাবলামি করছে। আর কোনো শুট হবে না ভিডিও। মানেটা কি? আমি আর তোর সাথে থাকবো না, আমার ব্রেক চাই। ভিডিও তুই যদি করিস করবি একা, আমার দরকার কিসের নেই। ব্রেক ভাই? কি থাকবি? আমার এই রিলেশন থেকে একটা ব্রেক চাই। হ্যাঁ, কেন? কারণটা কি? আমার বোরিং লাগছে তোর একঘেয়ে সাথে কি রিলেশনে আমার থাকতে। কোনো ঝগড়া হয়েছে? না, হয়নি, আমি হয়নি তো? মানছি। দাঁড়া, চুপ কর। তোকে কি আমি কখনো কোনো কিছুর জন্য আটকেছি? কোনো কারণে আটকেছি? তোকে আমি সাপোর্ট করিনি এরকম কোনো কিছু হয়েছে? হয়নি আরে তো? বাবা, সেটা হয়নি, না সেটা না, আমি চুপ বলেছি কর, তুই তোকে। আমার কথা শেষ করতে দিবি। তোকে আমি তোর বন্ধুর থেকেও বেশি তোর সাথে ফ্রি ভাবে মিশি, তুই সেটা খুব ভালো করে জানিস। আমি সব মানছি, কিন্তু আমার আর ভালো তাহলে লাগছে না। কি? তাহলে কি প্রবলেমটা কি? আমার বোরিং লাগছে একটা রিলেশনশিপে হ্যাঁ, তো থাকতে। কি করতে হবে বল? কি করতে হবে? আমার ব্রেক চাই, আমি তো বারবার তোকে বলছি। রিলেশনে তো আমরা দুজন রয়েছি, তাই তো? হুট করে এখন তোর ব্রেক চাই, এটা তো আমার পক্ষে সম্ভব না তোকে ব্রেক দেওয়া। ঠিক আছে, তোর ব্রেক চাই তো তুই ব্রেক নে। 1 সপ্তাহ 2 সপ্তাহ তুই ব্রেক নে। আমার সাথে কথা বলিস না, আমার সঙ্গে দেখা করিস না, কিচ্ছু করিস না, তুই তোর মতন থাক। এরকম করলে হবে না, এরকম করলে কি করে হবে? কি করে হবে? তোর তো ব্রেক চাই, তুই না, ব্রেক তো দিচ্ছি তোকে। ধরে নিতে লাগবে যে আমাদের পার্মানেন্ট ব্রেকআপ হয়ে গেছে, আমি এরকম ধরে নেব, এরকম ব্রেক আমি চাই। ধরে নেব, কিন্তু তুই যেটা এরকম কোনো বলছিস, টাইম দেওয়া যাবে না, এই এত সপ্তাহের জন্য, এত দিনের জন্য। তুই যেটা বলছিস যে তুই মেয়েদেরকে এক্সপ্লোর করবি, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাহলে এটা আবার কেমন ব্রেক দিলি তুই, যে আমার এতদিনের ব্রেক? মানেটা কি? তুই বললি এত সপ্তাহের ব্রেক চাই, তার মানে কি? আমি কিছু করতে পারবো না ব্রেকে? কি করবি? কি করবি? আমার ব্রেক চাই, আমি আমার মতো। কিসের জন্য? কারণটা কি বল? আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি আমার মতো থাকতে চাই, পরিষ্কার কথা। থাক, তুই তোর মতোই থাক, কিন্তু এই যে মেয়েদেরকে এক্সপ্লোর করব, আমি মেয়েদের সাথে ঘুরবো, এগুলো কি ধরনের কথাবার্তা? তুই কি করে ভাবছিস যে একটা 7 তোকে বছর, ধরে না নিতে তুই লাগ- চুপ কর, আমার কথাটা তুই শেষ করতে দে। যে একটা 7টা বছর রিলেশনশিপে থাকার পর তুই একটা মেয়েকে বলছিস যে আমার ব্রেক চাই, আমি থাকবো না, আমি অন্য মেয়েদের সাথে ঘুরবো ফিরবো এক্সপ্লোর করবো, আর আমি চুপচাপ অ্যাকসেপ্ট করে নেবো, হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না। এটা তো সম্ভব না আমি আমার কি তোকে পক্ষে। বলেছি সেটা? আমার পক্ষে কেন, আশা করছি কোনো মেয়ের পক্ষে এটা সম্ভব না যে নিজের বয়ফ্রেন্ডকে দেখবে যে অন্য একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে হাতে হাত দিয়ে। আমি পাচ্ছি না, কি পারছিস না? আমার দ্বারা হচ্ছে না রিলেশনশিপ কন্টিনিউ কি করার। হচ্ছে না? কি হচ্ছে না? সেটা তো রিলেশনশিপে আসার আগে ভাবা উচিত ছিল। 7 বছর পর এখন তোর মনে হচ্ছে তোর পক্ষে সম্ভব না আমার রিলেশনে এখন থাকা? বোরিং লাগছে, কি এখন বোরিং লাগছে? পাচ্ছি না আমি থাকতে আর। আমার দম একদম বন্ধ হয়ে যাচ্ছে রিলেশনশিপে। কিসের জন্য তুই বল? তোর সাথে আমি একটা বন্ধুর মতন মিশি সব সময়, আড্ডা ইয়ার্কি ছ্যাবলামি, তোর সাথে আমি সব কিছু করি, সব রকম সব কিছু তোকে আমি সাপোর্ট করি। রাত 2টার সময় তুই এটা খাবি সেটা খাবি, আমি রান্না করতে ঢুকে যাই। কি? আমার ব্রেক চাই। সব তো চলছে, পাবে যাচ্ছিস, ঘুরছিস, বন্ধুদের সাথে ঘুরছিস, সব তো চলছে। তো আমি তোকে তো কখনো ইচ্ছা করি না, আমি নিজেও যাই তোর সাথে। আমার ব্রেক চাই। আমার মনে হয় না যে এর থেকে ভালো, মানে কি বলবো, এরকম রিলেশনশিপ এর থেকে ভালো আর কিছু হতে পারে। আমি এত কথার মধ্যে কেন যাব? তোকে আমি পরিষ্কার একটা কথা বলছি, আমার ব্রেক চাই। আমি আর টানতে পাচ্ছি না রিলেশনশিপ। তুই তোরটা বুঝে নে। এখানে কি আর কি চলছে? ইয়ার কি চলছে এখানে? ইয়ার কি আছে এটা? না না,
না, ইয়ার্কি চলছে কি? এখানে ইয়ার্কির কি আছে? ইয়ার্কি চলছে এখানে? হ্যাঁ, ব্রেক চাই মানেটা কি? তুই ব্রেক নে, কিন্তু ওই এক্সপ্লোর এসব চলবে না। এক্সপ্লোর আমি করতে চাই, এগুলো চলবে না। তুই করতে চাইলে তো হলো না। আমার বোরিং লাগছে একটা রিলেশনশিপ একসাথে। বোকা বোকা কথাবার্তা বলছে। আমার বোরিং লাগছে একটা রিলেশনশিপে থাকতে এরকম ভাবে। তুই যেটা করবি বলছিস সেটাকে কি বলে তুই কি জানিস? হ্যাঁ, আমার জানার দরকার নেই। আমি না এই ওয়ার্ডটা মুখ থেকে উচ্চারণ করতে পারবো না, তুই বিশ্বাস কর। আমার শিক্ষায় বাজছে কথাটা তোকে বলতে। আমি যাই না, ভালো লাগে না। তুই ব্রেকআপ কর এখন, আমি আমার মতো চলে যাচ্ছি। বাহ বাহ, তোর শখ উঠলো হঠাৎ করে, ব্রেকআপ কর এখন, আমি চলে যাচ্ছি। আমি বলবো হ্যাঁ যাও ব্রেকআপ। হবে না। কেন হবে না? হবে না। কেন হবে না? হবে না। আমি ব্রেকআপ চাই, এক্ষুনি ব্রেকআপ করতে হবে। আমি থাকবো না রিলেশনশিপে। তাহলে তুই পার্মানেন্টলি চলে যাবি। ঠিক আছে, তাই আবার চলে ফিরে যাবো। আসবো, এইসব গল্প এখানে সেটা হবে না। পরের কথা। হবে না এখানে গল্প এইসবের। সেটা পরের কথা। না হবে না। আমি এখন ব্রেক চাই, আমি সিন নেই থাকতে পারবো এখানে। না। পরের কথা বলে এখানে কোনো সিন নেই। থাকতে হলে পার্মানেন্টলি থাকবি, না, ওরকম আর করে না হবে না। থাকতে হলে পার্মানেন্টলি চলে যাবি। ওরকম হবে না। কেন হবে না? তোর কথা মতন সবকিছু হবে না। তাহলে তুই তোর মাকে ডাক, বাবাকে ডাক। আমি আর বাবাকে ডাকছিস, এখানে তাহলে কথা হবে। কেন এতজনকে ডাকার কি আছে? কারণ সবাই এখন জড়িত, সবাই রয়েছে এর মধ্যে। সবাই, তুই আমি একা সবাই কি আগে ছিল যখন আমরা রিলেশনে এসেছিলাম? আছে। পারমিশন নিয়েছিলাম কারো আসার আগে? এখন তো আছে। কবে কি হয়েছিল আমার দেখার দরকার। আমারও দেখার দরকার নেই এখন কি হচ্ছে। তুই সবাইকে ডাক। পারবো না আমি। সবাইকে বল, সবাই যেটা ঠিক করবে সেটা রিলেশন না থাকলে সবাই এমনিতেই জেনে যাবে। তুই না মাথাটা আমার গরম করাস না, বুঝলি তো? আমার বিরক্ত আমি কোনো লাগছে। মাথা গরম করাচ্ছি না, পরিষ্কার কথা বলছি। আমি আর থাকবো না রিলেশনে। আশেপাশের বাইরের লোকজন কে কি বললো আমার তাতে বিন্দু মাত্র কিছু যায় আসে না, কিন্তু আমার বাড়ির লোকজনকে আমাকে কৈফিয়ত দিতে হবে। সে দিবি তুই? আমার নামে খারাপ কথা বলে দিবি? কি বলবো? আমি ভালো ছিলাম না। খুব ইজি না? খুব ইজি। হ্যাঁ, এতগুলো বছর ধরে সবাইকে কনভিন্স করা, তারপর রিলেশনশিপটাকে সবার সাথে কথা বলিয়ে রাজি করানো, সবকিছু করার পর এখন খুব ইজি। ও ভালো ছিল না, ব্রেকআপ হয়ে গেছে। আমার পক্ষে সম্ভব না রে এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিয়ে মুভ অন করা। তাহলে বাদ দে, সম্ভব না আমার পক্ষে। এত কথার দরকারই নেই। আমি ব্রেকআপ করছি, আমি আমার মতো চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে দেখছি, ছুটলি কেন অনেকক্ষণ ধরে বালিশ? দেখছি। বালিশ ছুটলি কেন? জুতো দিয়ে মারবো তোকে। বালিশ তো কিচ্ছু না, লিমিট থাকে একটা বাড়াবাড়ি। কি সব বলছিস তুই এগুলো আমাকে? আমার থেকে বেশি বাজে কথা তুই বলছিস। কি বাজে কথা বলেছি? আমি শুধু বলেছি আমার ফ্রিডম চাই। আমি বলবো আমি এখন যাব, এক্সপ্লোর করব, বলি? আমি বলি? তোকে আমি সব সময় সব কিছুতে সাপোর্ট করেছি, সব সময়, স্টিল এখনো তোকে আমি সব সময় সব ব্যাপারে সাপোর্ট করি। আমার মতন সাপোর্ট তোকে কেউ করে না, তুই সেটা খুব ভালোভাবে জানিস। আমার ভালো লাগছে না। যখন তুই যেটা বলিস, এটা খাবো, তুই এটা বানা, ওটা বানা, আমি সব করি। ঘুরতে যাব চ, পাবে যাব চ, সব করি একসাথে দুজন মিলে, সব দিক থেকে সব রকম আনন্দ করি। জিমে যাব দুজন মিলে একসাথে, জিমে যাব। কবে থেকে বলছি তুই জিম জয়েন কর। না, তুই জিমে না গেলে আমি জিমে যাব না, তুই জিমে না গেলে আমার বোর ফিল হয়। ওটা আমি এমনি বলেছি। এমনি বলেছিস? ওটা আমি এমনি বলেছি। সবাইকে তো বলছিস। ওটা বলার দরকার এমনি তাই না? বলছি। তোকে যখন তোর বন্ধুরা জিজ্ঞেস করে তানিশা জিমে, তুই জিমে কেন যাচ্ছিস না, তুই কি বলিস? যে না, তানিশা তো এখন খুব বিজি থাকে, ও টাইম হচ্ছে না জিমে যাওয়ার, আর তানিশা জিমে না গেলে আমি যাবো না, আমার খুব বোর লাগে। হ্যাঁ, তুই বলিস? আমি এমনি বলি। এমনি বলিস? বলার দরকার বলি। এমনি বলিস? এখন আমি আমি ব্রেকআপ করে নেব, নিজের যা খুশি ইচ্ছা হবে তাই করব। কি মারছে? কেউ আর কি মারছে না, আমি ব্রেকআপ চাই। পরিষ্কার কথা, বাড়াবাড়িটা কম করবি। পরিষ্কার কথা, আমি ব্রেকআপ তুই চাই। বাড়াবাড়িটা কম করবি। বিরক্ত লাগছে আমার, এই কাচের বোতল মাথায় ফাটিয়ে দেবো বলে দিচ্ছি। ভালো মুডে ছিলাম,
কোনো ভালো মুডে মুডটা নষ্ট করাস না। তোর কোনো মুড আমি নষ্ট করাইনি, তাই না? আমি থাকতে পারবো না রিলেশনে, সেটা আমি তোকে জানিয়েছি। তোর মা বাবা যে এতদিন ধরে রিলেশনশিপে আছে, বিয়ে করেছে, তুই হচ্ছিস, তোকে ছোট থেকে বড় করেছে, কি করে ওরা বড় হচ্ছে আমার না? দ্বারা হচ্ছে আমার না, বাবা বড় হয়নি। আমার দ্বারা হচ্ছে না। হ্যাঁ, তোর বাবা কি এক্সপ্লোর করছে? হ্যাঁ, তোর বাবা কি এক্সপ্লোর করছে নাকি আমার বাবা এক্সপ্লোর করতে বেরিয়েছে? যা বড় হয়ে গেছি, যা একটু এক্সপ্লোর করে আসি, শেখ দেখে কিছু। যাই না, আমার দ্বারা হবে না। কি হবে না? আর কি মারছিস তুই? কি হবে না? কি হবে না? এটা কি কি হবে না তুই বল। আমি থাকতে পারবো না রিলেশনে। কি থাকতে পারবি না? সব তোর কথা মতো হবে নাকি? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? লিমিটে না কর বাড়াবাড়িটা, বুঝলি তো? যদি ইয়ার্কি হয়ে থাকে তাহলে সেটা এক্ষুনি বন্ধ কর, আমার বিরক্ত লাগছে। কোনো ইয়ার্কি মারছি না আমি তোর সাথে। পরিষ্কার কথা বলছি, কথা বাড়াস না বেকার। চুপ করে থাকবি, চুপ করে থাকবি একদম। অনেকক্ষণ ধরে তোর বাড়াবাড়ি সহ্য করছি আমি, অনেকক্ষণ ধরে সহ্য করছি, অনেকক্ষণ ধরে। জল কেন ছিটালি? অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি। তুই জল কেন ছিটালি? জল ছিটালি কেন তুই গায়ে? জল কেন ছিটালি? এক্ষুনি গিয়ে বাবাকে বলবো। আরে সর সরটা জল পড়েছে, সর তো, সর। গায়ে হাত দিবি না তুই সর এখান দিয়ে, খাটে ওঠ, সর। কেন? খাটে ওঠ। তুই কোথায় যাচ্ছিস? আমি বাবাকে বলবো। কি বলবি? তুই ভালো না সেটা বলবো, বলতে তো বললি একটু আগে। ইয়ার্কি মারছিলাম, কিসের ইয়ার্কি? প্র্যাঙ্ক করছিলাম। পুরো ভিজি দিলে দেখ। প্র্যাঙ্ক করছিস? প্র্যাঙ্ক করছিলাম তোর সাথে। ফোন কোথায়? ওই তো ফোন। আইফোন কোথায়? আইফোন ওখানে সেট করা আছে। তুই পুরো ভিজি দিলি আমাকে দেখ। এগুলো কি হলো এগুলো? ওটা তুই করলি, আমি করেছি? আমি তো প্র্যাঙ্ক করছিলাম, তুই তো ভিজিয়ে দিলি পুরো সব যা পেলি। বুঝেছিস তুই? বলছি প্র্যাঙ্ক করছিলাম, দেখ এবার। আমি এগুলো কিচ্ছু পরিষ্কার করবো না, তুই পরিষ্কার করবি, আমি কিচ্ছু করবো না এগুলো। আরে সরি বলছি তো। তুই চুপ কর, এগুলো আগে তুই পরিষ্কার কর, আমার বহুত মাথা গরম করাচ্ছিস তুই। সব পরিষ্কার করবি তুই এগুলো। ঠিক আছে, আমি করে দেবো। এটা বন্ধ কর ঢাকনাটা। 2000 years later. গাইস, তোমরা তো দেখতেই পেলে প্র্যাঙ্কটা কতটা খতরনাক হয়ে গেল। তো আমার আর কিছু বলার নেই, তানিশা আর ভিডিওতে আসবে না, ও বলেই দিয়েছে। কারণ তোমরা তো দেখলে কতটা রেগে গেছে, ও এখন সবকিছু পরিষ্কার করছে ঘরের, আবার গেছে বাইরে। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা চ্যানেল নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো প্র্যাঙ্কে।